প্রথম সম্মাননা পাওয়া হচ্ছে, তো মনের ফিলিংসটা প্লিজ। মিস বাংলাদেশ হওয়ার পর এটাই আমার প্রথম সম্মাননা। এমন একটা প্রোগ্রামের অংশ হতে পেরে আমি আসলে অনেক গর্ববোধ করছি, কারণ বাংলাদেশের মতো জায়গায় আমাদের উচিত আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা আরও ইন্টারন্যাশনালি আমাদের দেশকে আরও গর্ববোধ করাতে পারে, আমাদেরকে আরও পরিচিত করাতে পারে। দেশের বাইরে জার্নিটা কেমন ছিল, কয়টা দেশ ছিল এবং ওখানে তোমার মানে পজিশনটা একটু শেয়ার করবো সবার সাথে। আমি বাংলাদেশ থেকে মিস বাংলাদেশ হওয়ার পরে ফিলিপিন্সে গিয়েছিলাম মিস আর্ট প্রতিযোগিতায়, এবং ওখানে আমাদের সাথে ৭৪টি দেশ ছিল। ৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল একজন, এবং ওখানে আমি সকল মহিলাদের সাথে, সকল অর্গানাইজারদের সাথে মিশে যা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং ফিলিপিন্সের মধ্যে তেমন কিন্তু কোনো তফাৎ নেই। আমরা এখানে ৩ বেলা ভাত খাই, ওরা ওখানে ৪ বেলা ভাত খায়, ওরা নিজেরা হাতে। জন্য আমি মনে করব আমাদের সুফিয়ান ব্র্যান্ড হতে পারে আপনার জন্য একটি বড় একটি ব্র্যান্ড। আপনারা যারা ব্যবসা করতে যাবেন বা অল্প পুঁজি আছে তাদের আমি বলবো যে আমাদের অফিসে বা আমাদের পেজে নক দিবেন বা করবেন। আমি আর কথা বাড়াবো না, অনেকে আছেন, আমি বেসিক্যালি আমাদের হাত ধরে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করেছি এবং ওই অনুযায়ী তৈরি করতে পেরেছি। তৈরি করার মালিক তো আল্লাহ, আমাদের উসিলায় আল্লাহ পাক তাদেরকে এই পর্যন্ত আনা তৌফিক দিয়েছেন। সো আমাদের এখন সারা বাংলাদেশে 11টা শোরুম, আমাদের 11টা শোরুম সারা বাংলাদেশে। আমাদের আগামী মাসে ফেনীতে শোরুম উদ্বোধন হচ্ছে। আমরা সারা বাংলাদেশে ডিপো ডিলারশিপ শোরুম উদ্বোধন করতেছি বাংলাদেশে, সারা বাংলাদেশে। এই প্রতিটা জেলার মধ্যে, যে বাংলাদেশে যতগুলো জেলা আছে প্রতিটা জেলায় আমরা টার্গেট করতেছি যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন বা অল্প পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথি জনাব নাসিম আনোয়ার, পরিচালক দুর্নীতি দমন কমিশন এবং সাধারণ সম্পাদক বৃহত্তর যশোর সমিতি ঢাকা, তাকে আসনটি গ্রহণ করার জন্য। জনাব, আজকের আয়োজনে, আজকের এই চাঁদের হাটে চাঁদগুলো সব এসে পড়ছে এবং এই মুহূর্তে আমরা অপেক্ষা না করে সেই আয়োজনটি শুরু করে দিতে চাচ্ছি। আমরা শুরু করছি লাবণ্য মাল্টিমিডিয়া প্রেজেন্ট